আচ্ছা বলো তো, জীবনে কোনটা ইম্পর্টেন্ট? জীবনের সমস্ত লুফত নিয়ে বেঁচে থাকাটা, নাকি না কোনো দেশের কোনো ফরেন ল্যাঙ্গুয়েজের অ্যাকসেন্টটা সেটাকে ধরে রাখাটা? আজকে ভাবছি এটা নিয়ে একটু কথা বলবো। হাই, গুড ডে মাই ফ্রেন্ডস। তোমরা যে যেখানে আছো ভালো আছো তো? ভালো থেকো, সেফ থেকো। আমি টিঙ্কু ঘোষ বলছি। ওয়েলকাম টু আমাদের সবার চ্যানেল সিম্পল এনআরআই। আমি একজন এনআরআই, আমেরিকাতে থাকি। আর আমি আমার লাইফটাকে না খুব সিম্পলভাবে দেখা পছন্দ করি। সেই জন্যে আমি আমার চ্যানেলের নাম সিম্পল এনআরআই রেখেছি। এই আমেরিকান অ্যাকসেন্ট জিনিসটাকে দুদিন আগে যে শুভ নববর্ষ গিয়েছিল, সোশ্যাল মিডিয়াতে সব চেক করতে করতে দেখলাম অনেকে খুব সুন্দরভাবে শুভ নববর্ষ যেটা হয় যতটুকুভাবে বাঙালি আনাভাবে বাঙালিপনটাকে মাথায় রেখে কেউ সেলিব্রেট করেছে। অনেকে আবার ইংলিশ অ্যাকসেন্ট দিয়ে সুন্দর করে তার নিজের মতন করে সে সেলিব্রেট করেছে। দুটোই ভালো, কোনোটাই রং নয়। কোনো কথা তো বলেছে, তারা উইশও করেছে, কিন্তু কোনো একটা জায়গায় যেন কিছু একটা মিসিং আমি পেয়েছি। সেটা হচ্ছে আমরা যখন অনেকের কথাতে মনে হয় ন্যাচারালভাবে কথা শিখেছে। আমরা যখন ছোটোবেলা থেকে কোনো ইংলিশ শিখি, সেই ইংলিশটা যেরকম অ্যাকসেন্টে আমরা শিখি, সেই অ্যাকসেন্টে কিন্তু আমাদের উপরে ইনফ্লুয়েন্সটা এসে যায়। আর তারপরে জীবনে চলার পথে আমরা যেখানেই থাকি বা যে দেশেই থাকি, আওয়াজে কিছু মাইন্ড করো না, যেখানেই থাকি বা যে দেশে থাকি, সেই দেশের যে অ্যাকসেন্টটা হয়, সেই ইংলিশ চলার পথে সেই ইংলিশগুলো তখন সেই দেশের অ্যাকসেন্টে আমাদের মধ্যে চলে আসে। আবার অনেকে এমনও থাকে খুব তাড়াতাড়ি অ্যাডাপ্ট করে নেয়, তাদের ওই অ্যাডাপ্টেবিলিটিটা খুব থাকে অ্যাকসেন্টটা নেবার। বাট সেটাও একটা কোয়ালিটি, বাট দেন ওইটাই সবচাইতে বড় কোয়ালিটি। ওই কোয়ালিটি না থাকলে আমার জীবন শেষ হয়ে যাবে, দ্যাট কনসেপ্ট ইজ রং। কী হচ্ছে তাহলে? আমরা পুরোপুরি আপরুটেড হয়ে যাচ্ছি আমাদের জীবন থেকে। একবার ভেবে দেখো তো। বিকজ ওই যে একটা কথা আছে না, ওই যে কাক অ্যান্ড কোয়েল। আমরা যদি কাক হই, আমরা কোয়েলের যতই পোশাক পরে থাকি না কেন, আমরা কিন্তু বেসিক্যালি কাকই থাকবো। খেয়াল করে একবার দেখো কি বলতে চাইছি। কাজেই ইংলিশ তো দরকার জীবনে। আজকালকার দিনে তোমার গ্লোবালাইজেশনের দিনে নিজেদেরকে কোনো চাকরি পেতে হলে ইংলিশ দরকার। বাট ইংলিশটা দরকার ওই দরকার অবধি, মানে আমাদের জীবনের নিজেদের লাইফটাকে ভালো চাকরি পেয়ে বেটার পাওয়ার জন্য যতটুকু ইংলিশ দরকার ততটাই দরকার। সঠিক ইংলিশ, ঠিকভাবে ইংলিশ। বাট সেটার জন্য ওটাতে অহংকার করা বা ওটাই আমার জীবনের সব, দ্যাট ইজ নট ভেরি নাইস। কিন্তু অ্যাকচুয়ালি নাইস চাইতে বড় কথা ওটা কিন্তু আমাদের মানসিকতাটা ডিফারেন্ট করে দেয়। কথা আছে না, আমি যদি আমার নিজের বাড়িকে ভালোভাবে লুক আপটা না করতে পারি, আমি অন্যর বাড়িকে কী করে লুক আপটা করবো? অর ইউ ক্যান সে, আমি আমার নিজের বাড়িকে যদি ভালো না বাসি, আমি অন্য বাড়িকে কী করে ভালোবাসবো? সেরকমভাবে আমি আমার নিজের ভাষা, নিজের কালচারকে আমি যদি ভালোবাসতে না পারি, আমি অন্য কালচারকে যখন আমি অ্যাডাপ্ট করে নিলেও তাহলে আমি কোথায়? আমি তো হারিয়ে যাব। ইংলিশ জানতে না পারা তোমার কোনো অপরাধ নয়, আর ইংলিশ জেনেও তোমার কোনো পার্টিকুলার কোনো অ্যাকসেন্টে কথা না বলা কোনো অপরাধ নয়। সেটা অলওয়েজ মাথাতে রাখবে। হ্যাঁ, ইংলিশ জানা ভালো, বাট অনেকে থাকে না, আমি ইংলিশ জানি না, সেজন্য একটা ইনফেরিটিভ কমপ্লেক্সে ভুগে যায়। কিন্তু এটা কিন্তু অ্যাকচুয়ালি নাথিং বাট এই যে 200-250 বছর আমাদের দেশে ব্রিটিশরা রাজ করে গেছে। তো ব্রিটিশদের ডমিনেন্স আমাদের মধ্যে এসে গেছে যে আমরা যদি ইংলিশ না জানি, আমাদেরকে ওরকমভাবে নিজেদের চোখে দেখবো না। আমরা যদি ইভেন দেশেও, ফরগেট অ্যাবাউট অ্যাকসেন্ট, আমেরিকান অ্যাকসেন্ট তুমি ছেড়েই দাও, দেশেও একজনের সাথে কথা বলতে হলে ইংলিশে কথা বলা হয়। কারণ ইভেন যে নিজের ভাষার লোক অথচ ইংলিশে আমরা কথা বলি, দেখেছি আমি। অ্যান্ড যে ইংলিশ কথা বলতে পারে না, সে হেজিটেট করে, সে নিজেকে খুব ছোট মনে করে, নিজেকে খুব খাটো মনে করে, সব কিছুতে মনে হয় যে তার লাইফ থেকে সব সাকসেস ডিপ্রাইভড হয়ে যাচ্ছে। বাট এই কনসেপ্টটা, আমি সত্যি কথা বলতে কি, এই কনসেপ্টটা ইটসেলফ ইজ ভেরি ডেঞ্জারাস কনসেপ্ট। বাট এটা হয়, এটা রিয়ালিটিতে এটা হয়। বাট আমরা যদি চোখটাকে একটু খুলি, আমাদের হরাইজনটাকে যদি একটুখানি বড় করে দিই, তাহলে আমরা বুঝতে পারবো ইংলিশটা আমাদের গ্লোবাল মার্কেটে নিজেদেরকে
উঁচু করার জন্য, নিজেদেরকে সাকসেস আনার জন্য একটা দরিয়া ছাড়া আর কিচ্ছু না। ইংলিশ আমাদের 5টা লোকের সাথে কমিউনিকেট করার একটা মাত্র ভাষা। সে ভাষাটা জানলে হ্যাঁ আমাদের জীবনে অনেক আমরা উন্নতি করব, বাট সে ভাষাটা যদি আমরা না জানি, আমরা যেমন জীবনে স্ট্রাগল করতে হবে ঠিকই, কিন্তু আমরা তাই বলে কোনো খাটো হয়ে যাচ্ছি না। বিকজ যেদিন আমাদের মনের থেকে এরকম টাইপের একটা মানসিকতা চলে আসবে না, আমরা কিন্তু আমাদের নিজেদের থিঙ্কিং থেকে নিজেদেরকে অনেকটা ফ্রি করে দিতে পারবো বন্ধুরা। অ্যান্ড এই মানসিকতাটা আমাদের জেনারেশনের পর জেনারেশন আমাদের মাথার মধ্যে ঢুকে গিয়েছে। আমি বলছি না তাদেরকে যারা কিনা খুব ন্যাচারালি ইংলিশে যে কোনো কান্ট্রির অ্যাকসেন্টটাকে অ্যাডাপ্ট করে নিয়েছে, আমি তাদেরকে বলছি না। বিকজ কী হয়ে যায়, ইংলিশে কথা বলতে বলতে তুমি একটা ন্যাচারালি 5টা লোকের সাথে কথা বলতে বলতে তোমার একটা অ্যাকসেন্ট চলে আসতে পারে, দ্যাট ইজ কোয়াইট অবভিয়াস। আমি সেটার কথা বলছি না। আমি যেটা বলছি, আমরা যখন জোর করে, মানে ধরে নাও 2 মাসের জন্য কোথাও এলাম, এসে তাড়াতাড়ি ইংলিশ অ্যাকসেন্টটাকে আমি নিয়ে নিলাম, আর তারপরে আমি যখন আমার যেই দেশে আমি ফিরে গেলাম, আমার যেই দেশ অ্যাকচুয়ালি আমি থাকি, সেখানে গিয়ে আমি যে ইংলিশ অ্যাকসেন্টে কথা বলছি, সেটাতে আমি নিজেকে খুব প্রাউড ফিল করছি। কেন ভাই, সেটা দিয়ে তোমার প্রাউড ফিল করার কি আছে? একবার চিন্তা করে দেখো তো। প্রাউড ফিল করো তুমি কে, প্রাউড ফিল করো তুমি নিজের জীবনে কোথায় মার্ক এনেছো, প্রাউড ফিল করো তুমি লোকের সাথে কিভাবে ডিল করছো, প্রাউড ফিল করো তুমি নিজের জীবনটাকে কিভাবে হ্যান্ডেল করছো, সেই সবের জন্য প্রাউড ফিল করো। শুধু একটা ভাষা, বাট একটা ভাষার অ্যাকসেন্ট, সেটার জন্য নিজেকে না প্রাউড ফিল করো না। বিকজ তাহলে কি হচ্ছে, সেই ভাষাটা তোমাকে ডমিনেট করে রাখছে, তুমি কিন্তু সেই ভাষাটাকে ডমিনেট করে রাখছো না। ওই যে বলে না, ব্রিটিশ চলে গেছে কিন্তু ব্রিটিশ রাজ আমাদের মধ্যে ঢুকে গেছে, এটা হচ্ছে সেই টাইপের একটা কথা। মানে আমি এই আমেরিকান অ্যাকসেন্টে কথা বলছি, তার মানে আমি আমেরিকাতে থাকার উপযুক্ত, আর আমি আমেরিকান অ্যাকসেন্টে কথা বলছি না, তার মানে অ্যাম আই রিয়েলি স্টেইং ইন আমেরিকা? সেটা কি করে হয়? তো সেটা কি করে হয় না বলে আমরা যদি ভাবি, দ্যাটস পারফেক্ট। বিকজ জীবনে অনেক এক্সাম্পল আছে, যেরকম ধরে নাও ডক্টর কালাম, আমাদের দেশের বিশাল বড় একজন সায়েন্টিস্ট। ডক্টর কালামকে কে জানে না, তোমরা সবাই জানো। আর আমাদের রাষ্ট্রপতি ছিলেন, আমাদের ইসরোকে বিশাল বড় করে তুলেছিলেন। তিনি সাউথ ইন্ডিয়া থেকে এসেছিলেন, রাইট? কিন্তু ওনার প্রত্যেকটা কথা, উনি তো এখন চলে গিয়েছেন, কিন্তু ওনার প্রত্যেকটা কথা যখনই আমি ওনার কোটেশনগুলো কোথাও পড়ি, মনে হয় যেন কানে গিয়ে না মধুর মতন বাজে। উনি লাইফকে কত সুন্দর অ্যাঙ্গেল থেকে উনি দেখেছিলেন। প্রচণ্ড শিক্ষিত, প্রচণ্ড ট্যালেন্টেড, কিন্তু উনি কিন্তু কখনো ওনার অ্যাকসেন্টটা নিয়ে অত বেশি চিন্তা করে জীবনের সময় নষ্ট না করে, বরঞ্চ লাইফের ফিলোসফিটাকে নিয়ে বেশি চিন্তা করেছেন, হিউম্যানিটিটাকে নিয়ে চিন্তা করেছেন। ওনার প্রত্যেকটা কথার মধ্যে সেটা বেরিয়ে যায়। আমি সেটাই বোঝাতে চাইছি, তোমরা শেখো। কেউ ইংলিশ অ্যাকসেন্টে কথা বলতে চাইছো বলো, বাট ভুলে যেও না তুমি কে, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। ইভেন জার্মান কাউন্সিলর অ্যাঞ্জেলা মার্কেল, তিনি তো মোস্টলি জার্মান ল্যাঙ্গুয়েজে কথা বলেন, মাঝে মধ্যে ইংলিশে কথা বললেও খুব একটা জার্মান অ্যাকসেন্ট দিয়ে সঠিকভাবে কোনো অ্যাকসেন্ট থাকে না। কিন্তু আজকে ওনার পাওয়ার যে কোনো মানুষকে চুপ করিয়ে দেবে। তার মানে কি ওনার জার্মান কাউন্সিলর হওয়ার ক্যাপাসিটি নেই? না, দ্যাট ইজ রং। ইভেন ভ্লাদিমির পুতিন, রাশিয়ার যে রাষ্ট্রপতি, সে তো ইংলিশে কথাই বলে না, সে তো রাশিয়ান ল্যাঙ্গুয়েজে কথা বলে। এরকম অনেক আছে, চায়না থেকে শুরু করে, জাপান থেকে শুরু করে, কোরিয়া থেকে শুরু করে, সব লিডাররা তাদের নিজের ল্যাঙ্গুয়েজে কথা বলে। ফ্রান্স, কম্বোডিয়া, ভিয়েতনাম, তুমি বড় বড় সব, মানে আমি জাস্ট ফিউ জায়গার কথাও তোমাকে বলতে পারি, যারা নিজের ভাষাতেই কথা বলে বাকি সবাইকে, পৃথিবীর সবাইকে তাদেরকে জানায়। তারা ভালো কি মন্দ সেটা তাদের নিজস্ব ব্যাপার। তারা আমাদের কাছে ভালো ইম্প্যাক্ট দিচ্ছে কি খারাপ ইম্প্যাক্ট দিচ্ছে আমি সে ব্যাপারে যাচ্ছি না। কেউ ভালো লিডার, কেউ খারাপ লিডার। আমি কিন্তু কি বলতে চাইছি, তারা তাদের ল্যাঙ্গুয়েজে কথা বলতে তারা কিন্তু হেজিটেট করে না। তারা এক মুহূর্তের জন্য ভাবে না, এ বাবা আমি তো এত বড় একটা লিডার, আমাকে তো ইংলিশে কথা বলতে হবে, নয়তো আমার ইমেজ খারাপ হয়ে যাবে। তারা কিন্তু ওটা ভাবে না। তারা ভাবে আমরা আমাদের কনভিকশন নিয়ে যে কথাটা বলছি
সেই কথাটা আমি আমার ল্যাঙ্গুয়েজে বলছি, অ্যান্ড দিস ইজ হাউ ইট শুড বি। সে ডিকটেটার হোক আর সে সুন্দর বড় একটা হিউম্যানিটেরিয়ান কোনো লিডার হোক, কিন্তু দিস ইজ হাউ ইট ওয়ার্কস। ফরগেট অ্যাবাউট এদের কথা। সুন্দর পিচাইকে আই থিঙ্ক তোমরা তো সবাই জানো, গুগলের হেড এখন হয়েছে, ইন্ডিয়া থেকে এসেছে, একজন ইন্ডিয়ান, আর খড়গপুর আইআইটি থেকে পাশ করা ভদ্রলোক। উনি যথেষ্ট সুন্দর ইংলিশ বলেন, এত বড় হেড। এখন গুগলের হেড মানে তো উনি $1 মিলিয়ন ইনকাম করছেন, আর গুগলের হেড মানে বিশাল বড় একটা পজিশন। তার ইংলিশের মধ্যে কিন্তু কোনো পার্টিকুলার কোনো আমেরিকান কোনো অ্যাকসেন্ট নেই, সুন্দর একটা নিজের একটা স্টাইলে উনি ইংলিশ বলেন। তাই বলে কি তিনি গুগলের হেড হওয়ার উপযুক্ত নন? আমি এগুলো কেন এটা বোঝাচ্ছি, কাউকে হার্ট করে কোনো কথা বলছি না, আমি এটাই বোঝাতে চাইছি ইজ দ্যাট ইংলিশ ল্যাঙ্গুয়েজ বা যে কোনো ল্যাঙ্গুয়েজ, সেটাকে শুধু ভাষা হিসেবে আমাদেরকে ধরা উচিত। সেটা আমাদের জীবনের এপিটোমে থাকা উচিত না, যে ওটা আমি জানলাম মানে আমার জীবনে সব পেয়ে গেলাম। ওকে, ধরে নাও সে ফর অ্যান এক্সাম্পল, আমি দুর্ধর্ষভাবে ইংলিশ অ্যাকসেন্টে কথা বললাম, জাস্ট ফর অ্যান এক্সাম্পল। কী হবে তাতে? আমার লাইফে কী চেঞ্জেস আসবে একবার ভেবে দেখো। আর তোমরা আমার লাইফ জানো না, তোমরা তোমাদের লাইফ নিয়ে চিন্তা করো। দুর্ধর্ষ ইংলিশ অ্যাকসেন্টে কথা বললে, 2-3 জন বন্ধুদের সাথে কথা বললে, একদম এমন আমেরিকান অ্যাকসেন্টে কথা বললে যে আমেরিকানরা গালে হাত দিয়ে ভাবলে বাবা এটা আমেরিকান না ইন্ডিয়ান। তাতে তুমি আলটিমেটলি কী পাবে? ওই ইনস্ট্যান্ট একটা ফিলিংস, একটা প্লেজার, যে আমি আমেরিকান অ্যাকসেন্টে কথা বললাম। বাট দেন হু ইউ আর? তার মানে তুমি সবসময় দৌড়চ্ছ, তার মানে মানুষ সবসময় দৌড়চ্ছে অন্য জিনিসটাকে শুধুমাত্র অ্যাডাপ্ট করব না, অন্য জিনিসটাকে কপি করব। একটা কালচারকে অ্যাডাপ্ট করা ভালো, বাট কপি করা মানে তুমি ভালো খারাপ চিন্তা না করে শুধু কপি করছো। আমরা যখন ইংলিশ শিখি বা কোনো ম্যাথস শিখি বা কোনো সাবজেক্ট শিখি, সেটা শিখি মানে ব্রেন ওটাকে অ্যাডাপ্ট করে। বাট কপি করা মানে আমরা কিন্তু শিখছি না, জাস্ট নিচ্ছি, কাট পেস্ট করে কপি করছি। বোথ আর কমপ্লিটলি ডিফারেন্ট। কোনো ল্যাঙ্গুয়েজকে অ্যাডাপ্ট করতে হলে করো, কোনো দেশের কোনো কালচারকে অ্যাডাপ্ট করতে হলে করো, বাট অ্যাডাপ্ট করো মাথায় ওইটা রেখে যে আমি জাস্ট অ্যাডাপ্ট করছি। বাট এই ভাষা অর এই কালচার আমার জীবনের একটা অংশ মাত্র, বাট এটা আমার জীবন নয়। যেদিন এরকমভাবে আমরা সবাই মিলে ভাববো, তাহলে কি হবে? আমরা যেখানে পৃথিবীর যে প্রান্তে থাকি না কেন, আমরা আমেরিকাতে থাকি, আমরা ইউরোপে থাকি, কানাডায় থাকি, আফ্রিকাতে থাকি, আমরা সব সময়ের জন্য আমাদের মনটা খোলা রাখবো অ্যাডাপ্ট করবার জন্য। সব কিছু কালচার আমরা শিখবো, আমরা সব কিছু ভাষা শিখবো, সব কিছু জানবো। আমাদের হরাইজনটা অনেক বড় হয়ে যাবে, আমাদের নলেজের ভান্ডারটা কিন্তু অনেক বড় হয়ে যাবে, বিকজ আমরা আমাদের কালচার শিখছি প্লাস তাদের কালচার শিখছি, আমাদের ভাষা শিখছি প্লাস তাদের ভাষা শিখছি। বাট ওই যে কথাটা বললাম, আমাদের সব কিছু শেখার সাথে সাথে ওটা ভুলো না আমরা কে। যেদিন আমরা ওটা মাথায় রেখে দিতে পারবো, ইয়েস আমি সো অ্যান্ড সো, আমি অমুক একটা জায়গা থেকে এসেছি, বাট এগুলো আমি শিখছি, বিকজ শেখার তো শেষ নেই। আমরা যতদিন বেঁচে থাকবো ততদিন আমরা শিখবো। আর শেখাই হচ্ছে আমাদের মানুষকে আস্তে 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 আমাদের অ্যাডাপ্টেবিলিটি এনে দেয়। কাজে শেখো, জীবনে যা যা শিখতে চাও শেখো, জীবনে যেরকমভাবে বড় হতে চাও বড় হও, বিকজ দিস ইজ হাউ উই আর। আমাদের মানুষদের মধ্যে শেখার এবিলিটি যেদিন থাকবে না, সেদিন আমরা শেষ হয়ে যাব। বাট শিখতে শিখতে এটা ভুলে যেও না আমরা অ্যাকচুয়ালি কে। শিখতে শিখতে এটা কখনোই আমাদের না ভোলা উচিত না যে আমরা কোথা থেকে এসেছি। এমন যেন না হয় আমরা এতভাবে শিখে নিলাম, মানে ইউ ক্যান সে ওই যে রামলীলাতে যতই আমি পেন্টিং করি, আমি রামের পেন্টিং করেছি, মানে মেকআপ করেছি, আর আমি সীতার মেকআপ করেছি, আর আমি রাবণের গেট আপ নিয়েছি, বাট ওটা আমি গেট আপ নিয়েছি কিছুক্ষণের জন্য ওই ক্যারেক্টারটাকে বোঝানোর জন্য। বাট তাই বলে আমি কিন্তু রাম হয়ে যাইনি, তাই বলে আমি কিন্তু সীতা হয়ে যাইনি, তাই বলে আমি কিন্তু রাবণ হয়ে যাইনি। আমি এটা জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি। তো সেরকমভাবে আমাদের জীবনে এই যে এগুলো শেখারগুলো শিখবো আমরা, ডেফিনেটলি উজাড় করে আমরা এগুলো শিখবো। এগুলো আমাদের ডেভেলপমেন্টের জন্য ইম্পর্টেন্ট, বাট তাই বলে ওটাই কিন্তু আমাদের আইডেন্টিটি নয়, ওটাই কিন্তু আমাদের সব কিছু নয় জীবনে। ওটা আমাদের জীবনের বলতে পারো আমাদের ক্যাপের মধ্যে অনেকগুলো ফেদারের মধ্যে জাস্ট একটা ফেদার, but that's not our cap. What I mean to say is that
ওটা আমাদের অ্যাচিভমেন্ট নয়, ওটা নিয়ে আমাদের ট্রফি নেওয়া উচিত না, বা ওটা যদি কেউ না জানে তাকে আমাদের অপমানও করা উচিত না। বিকজ ডিসক্রিমিনেশন হয়, আমিও দেখেছি। কেউ কেউ যদি ইংলিশ ফরগেট অ্যাবাউট, যেটা আগেও বলেছি, ফরগেট অ্যাবাউট আমেরিকান অ্যাকসেন্ট, কেউ যদি ইংলিশ না বলতে পারে তার মধ্যে হেজিটেশন হয়। কেউ ইংলিশ বলতে পারলে সে মনে করে সে অনেক স্মার্ট অ্যান্ড এডুকেটেড। ওই কনসেপ্টটা আমাদের চেঞ্জ করতে হবে যে ইয়েস, আমার মধ্যে প্রিভিলেজ হয়েছে, ইংলিশ ভাষা শেখার একটা অপরচুনিটি পেয়েছি, বাট দ্যাট ডাজ নট মিন যে আরেকজন ইংলিশ জানে না বলে সে ছোট, অর দ্যাট ডাজ নট মিন আমি আমেরিকান অ্যাকসেন্টে কথা বলছি, আরেকজন আমেরিকান অ্যাকসেন্টে কথা বলতে পারছে না বলে সে খাটো। আমাদের নিজেদের মধ্যে থেকে যখন আমরা এই যে কম্প্যারিজনগুলো করা বন্ধ করে দেব না, আমাদের দৃষ্টিটা না একটুখানি র্যাশনাল হয়ে যাবে। আমরা কম্প্যারিজনের মধ্যে, ওই চক্করের মধ্যে কেন থাকবো যে এটা করেছে মানে এখানে, এটা করেছে মানে নিচে না। আমাদের শুধু কোর ফ্যাক্টর আমরা সবাই মানুষ, শুধু সেটাই না, আমাদের কোর ফ্যাক্টর হচ্ছে আমরা সবাই এখানে এই পৃথিবীতে এসেছি টেম্পোরারিলি। একবার ভেবে দেখো, আমি ইংলিশ জানি, আমি ফ্রেঞ্চ জানি, জার্মান জানি, ইটালিয়ান জানি, বা জাপানিজ ল্যাঙ্গুয়েজ জানি। আমি একদিনও চলে যাব, তোমরাও একদিন চলে যাবে। আমরা কিন্তু এখানে কেউ পার্মানেন্টলি থাকতে আসিনি। কাজে পার্মানেন্টলি যখন থাকতে আসিনি এই পৃথিবীতে, তো যতদিনের জন্য আছি উই শুড লার্ন এভরিথিং, উই শুড অ্যাডাপ্ট এভরিথিং। অ্যাবসলিউটলি সব ভাষা শেখো, সব জায়গা দেখো, সব জায়গার কালচার শেখো। বিকজ আমাদের এই পাওয়ারটা আছে মানুষের মধ্যে, সব কিছু অ্যাডাপ্ট করার পাওয়ার আছে, সব কিছু শেখার পাওয়ার আছে। শেখো, কিন্তু সেটা মাথার ওপর দিয়ে যেন না চলে যায় যে আমি সব শিখে গেছি, কাজে আমার চাইতে ভালো কেউ নেই, আমার চাইতে পলিশড কেউ নেই, আর আমার চাইতে এডুকেটেড কেউ নেই। যারা এগুলো জানে না তারা আমার চাইতে নিচু। এই মানসিকতা যদি না থাকে তাহলে দেখবে তোমার শেখাটা না, তোমার মধ্যে কিন্তু আরও অ্যাডিশনাল একটা প্লেজার এনে দেবে। বিকজ আমাদের জীবনে বলে না, এডুকেশন ইজ নলেজ, আর নলেজ মানুষকে ওয়াইজ করে দেয়। কাজে তুমি যখন এডুকেশন নিচ্ছ, হোয়েদার ফরেন ল্যাঙ্গুয়েজের অ্যাকসেন্ট, আর হোয়েদার কোনো ফরেন ল্যাঙ্গুয়েজ শিখছো, আর হোয়েদার কোনো ফরেন কালচারকে অ্যাডাপ্ট করছো, মানে এডুকেট করছো নিজেকে। যখন এডুকেট করছো তুমি বেসিক্যালি তুমি অনেক ওয়াইজ হয়ে যাবে। আর যখন আমি ওয়াইজ হয়ে যাব তখন তো আমি কোনো কিছু কম্পেয়ার করবো না, তখন তো আমি লাইফটাকে আরও ডিফারেন্ট ডাইমেনশনে দেখবো। একবার ভেবে দেখো তো আমার এই কথাগুলো। আমি বলছি না সবাই এই মতামতটাতে এগ্রি করবে, বাট যারা এগ্রিও করছো না আমি তাদেরকেও রিকোয়েস্ট করবো তোমরা একটু থিঙ্ক করো। বিকজ এটা আমাদের সবার ভালোর জন্যই, জানো তো। ফরগেট অ্যাবাউট রিলেটিভ, ফরগেট অ্যাবাউট নেবার। আমাদের আত্মীয় স্বজন কি সবাই সেই অ্যাকসেন্টে কথা বলতে পারবে? আমাদের মা বাবা যাদের ফ্যামিলিতে বয়স্ক মানুষরা আছে তারা কি সেরকমভাবে ইংলিশে কথা বলতে পারে? আর তারা কি ওরকম করে আমেরিকান অ্যাকসেন্টে কথা বলতে পারবে? তাহলে কেন এটা নিয়ে অহংকার করছে? এটা তো অহংকারে কিছু না, এটা তো নাথিং বাট একটা ভাষা, একটা জারিয়া একজনের সাথে আরেকজনে কমিউনিকেট করার জন্য। তো সেটাই আমি বলছি, যদি মনে হয় আমার এই আজকের টপিকটা তোমাদের মনে গিয়ে টাচ করেছে, তোমরা যে চাও জাস্ট 30 সেকেন্ডসের একটা ভিডিও তোমার ওপিনিয়ন দিয়ে ভিডিও পাঠিও। আমি কথা দিচ্ছি আমি আমার নেক্সট ভিডিওতে তোমাদের ভিডিও আমার ভিডিওর সাথে পাবলিশ করে দেব। যেখানেই থাকো বন্ধুরা, ভালো থেকো, সেফ থেকো, পজিটিভ থেকো। স্টপ কম্পেয়ারিং উইথ এনিওয়ান। আমরা কিছু আছে, আরেকজনে কিছু নেই বলে তাকে আমরা ছোট করার কোনো রাইট আমাদের নেই। আমি কিছু জানি, আরেকজন কিছু জানে না বলে তাদেরকে ছোট চোখে দেখার কোনো অধিকার আমাদের নেই। একবার ভেবে দেখো, লাইফ ইজ ভেরি সিম্পল ইফ উই থিঙ্ক ইট ইজ সিম্পল। আমরা আমাদের এই মাথার থেকে এইসব চিন্তা ধারণা করে লাইফটাকে কমপ্লিকেটেড করে দিই বন্ধুরা। জাস্ট রিকোয়েস্ট, সিম্পল লাইফটাকে আমরা সিম্পলভাবে বাঁচতে শিখি। আমরা হয়তো সিম্পলভাবে বাঁচাটা ভুলে গিয়েছি, আমাদের দোষ নয়। জীবনটা এমনভাবে চলে ঝড়ের মতন যে কোথায় যেন আমরা হারিয়ে গিয়েছি। সেজন্যই রিকোয়েস্ট করছি, সিম্পলভাবে বাঁচার চেষ্টা করো। স্প্রেড পজিটিভিটি, স্প্রেড লাভ, স্প্রেড হিউম্যানিটি। যতটা চেষ্টা করো হেটরেট কম করতে, যতটা চেষ্টা করো কম্প্যারিজম না করতে। অ্যাজ অলওয়েজ আই সেড, এর চাইতে ভালো কিন্তু আর কিছু নেই। কালকে একটা ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে বন্ধুরা। টিল দেন স্টে হ্যাপি, স্টে হেলদি অ্যান্ড স্টে পজিটিভ। আর মনে রেখো যেটা বললাম, তোমাদের যদি আজকের ওপিনিয়নটা কারোর ভালো লাগে, মনে হয় ইট ইজ কারেক্ট, তোমরা 30 সেকেন্ডসের মধ্যে একটা ভিডিও করে আমাকে পাঠাতে পারো। বিশ্বাস করো, সেই ভিডিওটা আমি আমার নেক্সট
ভিডিওতে আপলোড করব। ওকে, কালকে তাহলে আরেকটা নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে বন্ধুরা। টিল দেন স্টে হ্যাপি, স্টে হেলদি অ্যান্ড স্টে পজিটিভ। লাভ ইউ অল।